ফাইজা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, ফেরেশতারা ঘোরাঘুরির ফাঁকে তেগরিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে যখন এমন একটা মজলিস পায়, যেই মজলিসে আল্লাহর বরত্বের ঘোষণা হয়, যেই মজলিসে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, যেই মজলিসে আল্লাহর মর্যাদার কথা আলোচনা করে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলার কোরআনের কথা, রবের মর্যাদার কথা, রবের বরত্বের কথা আলোচনা হয়, এমন একটা মজলিস যখন ওই স্পেশাল ফেরেশতার দলেরা পায়, এবার ফেরেশতারা একদল আরেক দলকে ডেকে ডেকে বলে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, এই ফেরেশতারা জলদি আসো না। এই যে তেগরিয়া এলাকার মধ্যে এমন একটা কাফেলা, এমন একটা মজলিস, এমন একটা দল পাওয়া গেছে, যেই মজলিসের মানুষগুলি আল্লাহর বরত্বের কথা বলে, যেই মজলিসের মানুষগুলি আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় আর বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহর বরত্বের ঘোষণা দেয় বলে আল্লাহু আকবার। এই যে একটু আগে আমি দুইবার করে আপনাদেরকে পড়াইলাম, আল্লাহর পয়গম্বর বলেন এবার ফেরেশতারা একদল আরেক দল ফেরেশতাকে ডাকাডাকি শুরু করে দেয়, জলদি আসো না। তেগরিয়া এলাকার মধ্যে এমন একটা মজলিস, এমন একটা মাহফিল পাওয়া গেছে, যেখানের মানুষগুলি তারা তাদের রবের পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহু আকবার বলে রবের বরত্বের কথা ঘোষণা দেয়। পয়গম্বর বলেন ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। এবার এমন মজলিস পাওয়ার পর ওই স্পেশাল ফেরেশতার দলেরা আমাদেরকে এই মজলিসের মধ্যে যারা প্যান্ডেলে যারা বসে গেছে, নবী বলেন উম্মত কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলার সেই দামি দামি ফেরেশতারা তাদের নূরের পর্দা বেষ্টন করে আসমান থেকে জমিন পর্যন্ত বেষ্টন করে মাহফিলের মানুষগুলিকে পাহারা দেয়। বলেন সুবহানাল্লাহ। ফায়াসআলুহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা খুব ভালো করে জানেন তেগরিয়া মাদ্রাসার মাহফিলে আল্লাহর বান্দারা কেন আসলো, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? পয়গম্বর বলেন আল্লাহ খুব ভালো করে জানেন, ওয়া হুয়া আ'লামু মিনহুম। ফেরেশতাদের চেয়ে আরো ভালো করে আল্লাহ জানেন। তারপরেও আল্লাহ তাআলা আজকের এই রজনীতে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই ফেরেশতারা তোমরা যে তেগরিয়ার মাহফিলের আমার বান্দা বান্দীদেরকে নূরের পর্দা পাহারা দাও, এই ফেরেশতা তোমরা বলো না মাযা ইয়াকুলু ইবাদি। এই যে মাহফিলে আমার বান্দারা বসে আছে, পর্দার আড়ালে আমার বান্দিরা যে বসে বসে মাহফিল শ্রবণ করতেছে, এই ফেরেশতা তোমরাই বলো না তোমরা আজকে নূরের পর্দা এই মানুষগুলিকে কেন পাহারা দাও? ফেরেশতারা আপনার আমার পক্ষ থেকে আল্লাহকে জানায়া দেয়, মালিক রে ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। আয় আল্লাহ, এই তেগরিয়ার মাহফিলের মানুষগুলি প্যান্ডেলে বসে বসে উলামায়ে কেরামের সঙ্গে জবান মিলাইয়া কখনো আল্লাহু আকবার বলে আপনার বরত্বের ঘোষণা দেয়, কখনো সুবহানাল্লাহ বলে আপনার পবিত্রতার ঘোষণা দেয়। আয় আল্লাহ, তারা আপনার তাকবীর বলে, তারা আপনার তাসবিহ পাঠ করে, এই জন্য আপনার মর্যাদার কথা যেহেতু তারা আলোচনা করে, আমরা আমাদের নূরের পর্দা আজকে তাদেরকে বেষ্টন করে পাহারা দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের উপর আমাদের ঈমান আর বিশ্বাস যেমন আছে, নবীর কথা, নবীর সেই বর্ণনার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? পয়গম্বর বলেন উম্মত কোনো সন্দেহ নাই, এই যে তুমি মাহফিলে বসলা, তোমাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ফেরেশতার নূরের পর্দা বেষ্টন করাইয়া আল্লাহ তোমার মর্যাদা বাড়াইয়া তোমাদেরকে পাহারাদারের ব্যবস্থা করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের এই হাদিস দিয়ে বোঝা যায় আমাদেরকে ফেরেশতার মাধ্যমে সম্মানিত করে নূরের পর্দা বেষ্টন করাইয়া আমাদেরকে পাহারাদারের ব্যবস্থা যেই মালিক করেছেন তার নাম কি? রবের নামে তো আসতে নিলে হবে, আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলে
ফেরেশতারা তোমরা বলো না এই যে মাহফিলে আমার বান্দারা বসে আছে তারা আমি আল্লাহ তাআলার কাছে কি চাই ইয়াসআলুনাকাল জান্নাতা ইয়া আল্লাহ ফেরেশতারা আপনার আমার পক্ষ থেকে আল্লাহকে জানায় আল্লাহ এই মানুষগুলি সবগুলি মানুষ জান্নাত পেতে চায় আল্লাহ বলেন হাল রাওহা এই মানুষগুলি কোনোদিন জান্নাতের নিয়ামত দেখেছে নাকি লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাওহা আয় আল্লাহ আপনার জাতের কসম এই তেগরিয়ার মুসলমানেরা কোনোদিন জান্নাতের নিয়ামত দেখে নাই কোরআন হাদিসে তারা পড়েছে কোরআন হাদিসের বর্ণনায় তারা শুনেছে আপনার কাছে তারা জান্নাত পেতে চায় এবার আল্লাহ তাআলা খুশি হইয়া আমার আপনার ব্যাপারে ফেরেশতাকে আবার প্রশ্ন করেন অমিম্মা ইয়াতাওয়াজুন এই ফেরেশতারা তোমরা যারা নূরের পর দিয়ে আমার বান্দাদেরকে আজকে পাহারা দাও তোমরাই বলো না আমার বান্দারা আমার কাছে কোন জিনিস থেকে পানাহ চায় মুক্তি চায় ইয়াতাওয়াজুনাকা মিনান নার ইয়া আল্লাহ ও মালিক এই মানুষগুলি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চায় একদিকে তারা জান্নাতে ঢুকতে চায় অন্যদিকে তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় জান্নাত আমাদের দরকার আছে না নাই জাহান্নাম থেকে মুক্তির দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন হাল রাওহা ইবাদি আমার বান্দারা পর্দার আড়ালের আমার বান্দিরা কোনদিন জাহান্নামের সেই আযাব আর কালো আগুন দেখেছে নাকি লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাওহা মালিক রে এই মানুষগুলি কোনদিন জাহান্নামের আযাব কিন্তু দেখে নাই তারপরেও তারা তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চায় কোনদিন তারা জান্নাত দেখে নাই তারপরেও তারা জান্নাত পেতে চায় আল্লাহ তোমাকে কোনদিন তারা দেখে নাই তারপরেও তোমার বরত্বের ঘোষণা দেয় আল্লাহ তাআলা ফেরেশতাদের এই কথাগুলি শোনার পর আপনার আমার প্রতি খুশি হইয়া আল্লাহ তাআলা আজকে যে ফেরেশতারা আমাদেরকে নূরের পর্দা পাহারা দিচ্ছে রব বলেন মালাইকাতি ও ফেরেশতারা শোনো না অশহিদুকুম আমি আল্লাহ তোমাদেরকে আমার বান্দা বান্দীদের পক্ষে সাক্ষী বানাইলাম যেই বান্দারা যেই বান্দিরা আমি আল্লাহকে না দেখে আমার তাসবিহ পাঠ করে আমার জিকির করে আমার বরত্বের ঘোষণা দেয় জান্নাত তারা দেখে নাই তারপরেও তারা আমার কাছে জান্নাত পেতে চায় জাহান্নাম তারা দেখে নাই তারপরেও আমার বান্দারা যে জাহান্নাম থেকে বাঁচতে চায় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো না আজকের কোরআনের মাহফিলে তোমাদের নূরের পরের বেষ্টনীতে তোমাদের বেষ্টনীতে বসে বসে আমার যে সকল বান্দারা ওয়াজ শুনে কোরআনের কথা শুনে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ ইয়া ইলাহি হাম গুনাহগার ইয়া ইলাহি হাম गुनाहगार और तो गफ्फार है हम बड़े आइबों से या रब और तो सत्तार है क्यों ना हो रोज़े अज़ल से क्यों ना हो रोज़े अज़ल से हो चुके तक़सीम कार मैं हूँ मालिक के लिए और कुल जहाँ मेरे लिए हर गबर मेरे लिए है हर गबर मेरे लिए है हर समर मेरे लिए हर चमन मेरे लिए हर गुलसिता मेरे लिए अल्लाह ताला डाक दिया बोले মালাইকাতি এই ফেরেশতারা আমি আল্লাহ আমার বান্দাদের পক্ষে তোমাদেরকে সাক্ষী বানাইলাম কোরআনের মাহফিলে আমার বান্দারা যে বসে পড়েছে এর বদৌলতে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করলাম কিয়ামতের ময়দানে আমার বান্দাদের পক্ষে তোমরা সাক্ষী হয়ে দাঁড়াইবা বলেন সুবহানাল্লাহ তাহলে ঈমানি কণ্ঠে বলতে হবে এই যে কোরআনের মজলিসে কোরআনের মাহফিলে আমরা বসলাম লাভ না লস আরো জোরে বলেন খুশি না বেজার আল্লাহর পয়গম্বর বলেন একদল ফেরেশতা আজকেও আপনার আমার বিরুদ্ধে আল্লাহকে অভিযোগ দেয় আল্লাহ মালিক রে মাহফিলের সকলের ব্যাপারে আপনি ক্ষমার ঘোষণা কেন দিবেন আয় আল্লাহ এই মাহফিলে এমন কিছু মানুষ আছে ইখলাসের সাথে তারা মাহফিলে আসে নাই
কণ্ঠ যদি ভালো হয় বসবো, কণ্ঠ যদি ভালো না হয় ভাগবো, ভালো লাগলে থাকবো, ভালো না লাগলে হাঁটবো। এমন নিয়ত নিয়ত কয়েকজন মানুষ মাহফিলে হাজির হয়েছে। আয় আল্লাহ, সকলের ব্যাপারে আপনি ক্ষমার ঘোষণা কেন দিলেন? আল্লাহ তাআলা আপনার আমার প্রতি দয়া দেখায়া মালিক বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। এই ফেরেশতা, তোমরা শোনো না, আজকের মাহফিলে আমার কিছু ইখলাসওয়ালা বান্দা আছে। ইখলাসওয়ালা বান্দাদের বরকতে ইখলাস ছাড়াদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম। তার পায়ের নিচে ফেরেশতার নূর বিছানোর ব্যবস্থা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবার জবান খুলে বলতে হবে, আমাদের যে সন্তানেরা মাদ্রাসায় পড়ে, এই সন্তানদের দাম আল্লাহর দরবারে আছে না নাই? আমাদের খানদানেও এমন সন্তান জন্ম নেক, কোরআন শিখবে, ফেরেশতা পায়ের নিচে নূরের পর বিছা দিবে, এমন সন্তান আমাদের সকলের বংশে দরকার আছে না নাই? কার কার খানদানে হাফেজ আলেম হোক? কে কে চাই দেখি তো, আল্লাহকে দেখি। আল্লাহ, আপনি আমাদের সকলের খানদানকে কবুল করেন, সকলের ঘরে ঘরে হাফেজ আলেম দান করেন। মাশাআল্লাহ। একটু আবেগ নিয়ে আমিন বলেন না। আমিন। এত দুর্বল আমিন বললে তো মনে হয় যে চান না। আমি যে মসজিদে জুমা পড়াই, ওয়ালা ফাকরা, অহংকার করে বলছেন, আপনাদেরকে বলি কেন অসুবিধা হচ্ছে। আমার মসজিদে একবার যদি আপনি জুমা পড়েন, আপনি অবাক হইবেন যেটা মসজিদ না ক্লাস। 3000-এর উপরে মুসল্লি জমা পড়ে, নিস্তালায় 1200 মুসল্লি। ঠিক 12টার আগে নিস্তালা ফুল, বিশাল মসজিদ। ওখানে আমি 12টা 10 মিনিটে বয়ান শুরু করি। ঠিক 12টায় আজান হয়, 12টা 10 মিনিটে বয়ান শুরু হয়, 1টা 20 মিনিটে বয়ান শেষ হয়, 1 ঘন্টা 10 মিনিট বয়ান। তো সেখানে বলার উদ্দেশ্য হচ্ছে বেশি মানুষ এটা বোঝানো না, সব মুসল্লি আমার সাথে কথা বলে। তো এখন আপনারা চুপ থাকলে আমার জন্য বিরাট ভারী লাগতেছে, আমার জেহেন এলোমেলো হয়ে যাচ্ছে। এবার জবান খুলে বলেন, আমাদের খানদানে এমন কোরআনের ছাত্র হোক আমরা চাই কি চাই না? পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হুতু ফি জুহরিল মা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইরি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে ফেরেশতারা, আসমান জমিনে যত মাখলুক আছে সকল মাখলুকেরা একসঙ্গে একযোগে দিনে রাতে সকাল সন্ধ্যায় কোরআনের ছাত্রদেরকে যারা কোরআন শিখায়, সেই উস্তাদের জন্য ফেরেশতা, দুনিয়ার সকল মাখলুকেরা, ফেরেশতারা সকলে, মাখলুক সকলে, সাপ বিচ্ছু সবগুলি, মশা মাছি সবগুলি, পিপিলিকা সবগুলি, বাঘ ভাল্লুক সবগুলি, ঘোড়া সবগুলি, গাভী সবগুলি, ছাগল ভেড়া সবগুলি, যত মাখলুকের নাম আমরা জানি, যত মাখলুকের নাম আমরা জানি না, নবী বলেন সবগুলি মাখলুক 24 ঘন্টা কোরআন যারা শিখায় সেই উস্তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। এই তেগুরিয়ার মুসলমান, এবার ইমানদারের কণ্ঠে বলতে হবে, যেই সকল ছাত্রদের পায়ের নিচে ফেরেশতা নূরের পর বিছায়, এমন কোরআনের ছাত্র, যেই সকল উস্তাদের জন্য সকল মাখলুক আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করে, এমন কোরআনের শিক্ষক আমাদের এই এলাকার তেগরিয়া মাদ্রাসার মধ্যে আছে না নয়? তাহলে ইমানি কণ্ঠে বলেন না। তাহলে এমন দামি দামি মানুষগুলি যেই ভবনে ঘুমায়, এমন দামি দামি মানুষগুলি যেই বিল্ডিং এর ভিতরে ঘুমায়, এই বিল্ডিংটা আমাদের বাড়ির মতোই না অনেক দামি, আমাদের ঘরের মতোই না অনেক দামি। তাহলে এমন দামি দামি ঘর আমাদের এলাকার মধ্যে যারা নির্মাণ করেছে, তাদের লাভ হয়েছে না লস? আমাদের মাদ্রাসা আরো উন্নত হোক, আরো বড় হোক, এই এলাকার মধ্যে আশেপাশের অঞ্চলে আরো মাদ্রাসা হোক, আমরা চাই কি চাই না? মাশাআল্লাহ। এক নম্বরে বুঝলাম উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষের বড় দাম। আলেম যারা হবে, কোরআনের উস্তাদ যারা হবে, কোরআনের ছাত্র যারা হবে, এই 2 শ্রেণীর মানুষের দাম আল্লাহর কাছে বেশি। আর আজকের এই তেগরিয়ার
ছোট্ট ছোট্ট আমাদের কোরআনের শিশুরা, কোরআনের ছাত্ররা একদিন তারা হাফেজ হবে, হাফেজ হয়ে তারা দ্বীনের কাজ করবে, একদিন দুনিয়াটা ধ্বংস হবে। হাসরের ময়দানে আমরা যেমন আল্লাহর সামনে যাব, আজকের ছাত্ররা হাফেজ আলেম হইলে তারা কি দুনিয়ায় থাকবে না আমাদের সাথে হাসরে যাবে? নাকি তেগুরে থেকে যাবে? আল্লাহ তাআলা বলেন পয়গম্বর উম্মতদেরকে জানা দেন কিয়ামতের ময়দানে সবগুলি মানুষকে আমি আল্লাহ এক ময়দানে জমা করব। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহশারুন নাসু ফি সাঈদিন ওয়াহিদিন ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে, অন্যান্য নবীদের উম্মতদেরকে, মোট কথা বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষগুলিকে আল্লাহ একটা মাঠে জমা করবে। বাংলাদেশের আমাদের বর্তমান সরকার যদি চিন্তা করে বাংলাদেশের সবগুলি জনগণকে একটা মাঠে জমা করব, এত বড় মাঠ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। পয়গম্বর বলে উম্মত রবের কুদরত বুঝো না, আল্লাহ তাআলা হাসরের মাঠটা এত বড় করবেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষেরা এক মাঠে দাঁড়াইতে পারবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন সকল মানুষেরা এক ময়দানে জমা হবে। উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ, মাথার কাছে সূর্য চলে আসবে। তিরমিজি শরীফের বর্ণনা, নবী বলেন হাত্তা তাকুনা কিদা মিলিন আও মিলাইনে। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন মাথার কাছে সূর্যটা কাছে আসবে, মাথার কাছে আসবে। কতটুকু কাছে আসবে? সহজের জন্য আমরা উলামায়ে কেরামের কাছে শুনেছি অর্ধ হাত, আর মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূল বলেছেন হাত্তা তাকুনা কিদা মিলিন আও মিলাইনে, 1 মিল বা 2 মিল। সুরমা আমরা চোখে লাগাই, সুরমার যে শলা আছে, শলা, নবীজি বলেন একটা শলা পরিমাণ দূরত্বে সূর্যটা থাকবে, অথবা 2টা শলা পরিমাণ দূরত্বে সূর্যটা থাকবে। 2টা শলা অথবা একটা শলা পরিমাণ দূরত্বে সূর্য থাকবে। মানুষগুলির দেহে জামা কাপড় থাকবে না। রাসূল বলেন আয়েশা, হাসরের ময়দানটা কত ভয়াবহ হবে, যেই ময়দানে আদম থেকে শেষ নবীর উম্মত পর্যন্ত সবাই থাকবে। আয়েশা রে, জানো কি হাসরের ময়দানটা কেমন হবে? আম্মা জি বলেন পয়গম্বর আপনি বলেন না হাসরের ময়দানটা কেমন হবে। নবী বলেন ইউহশারুন নাস হুফাতান উরাতান গুরলা। আয়েশা, হাসরের ময়দানে দুনিয়ার মানুষগুলির গায়ে জামা কাপড় থাকবে না। আমার বাবারা, আমার মায়েরা, কান লাগায় শুনেন না, নবী বলেন আয়েশা হাসরের ময়দানে আমার উম্মত সহ কোনো মানুষের গায়ে জামা কাপড় থাকবে না। 2 নম্বরে পায়ে স্যান্ডেল বা মোজাও থাকবে না। 3 নম্বরে পুরুষদের যে সুন্নতি খতনা করানো আছে, খতনা করানো থাকবে না। আবার বলি হুফাতান উরাতান গুরলা। নবী বলেন হাসরের ময়দানে মানুষগুলির দেহে জামা কাপড় নাই, পায়ে স্যান্ডেল মোজা নাই। 3 নম্বরে নবী বলেন খতনা করা থাকবে না। এবার আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হইলেন, পয়গম্বর আন-নিসা ওয়ার রিজাল ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে সবগুলি মানুষ যদি উলঙ্গ হয়, পুরুষরা নারীদের দিকে তাকাবে, নারীরা পুরুষদের দিকে তাকাবে, ব্যাপারটা কত খারাপ লাগবে। পয়গম্বর বলেন আয়েশা তুমি জানো না, আল আমরু আশাদ্দু মিন যালিকা, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, মাথার কাছে যখন সূর্যটা চলে আসবে, আমার উম্মত সহ সবগুলি মানুষের কলিজাটা শুকায়া যাবে। মানুষগুলি এতটা ভয়ে ভীতি সন্ত্রস্ত থাকবে, মানুষগুলি ভয়ে থরথর করে কাঁপবে। হাত্তা ইয়াকুলাল আম্বিয়া আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। নবী বলেন অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি বলতে থাকবে। এমন কঠিন ভয়াবহ ময়দানে নিজের দেহের মধ্যে জামা কাপড় আছে না নাই,
এই জিনিসটা দেখার হয়তো কারো টাইম থাকবে না, অন্যের গায়ের দিকে 1 সেকেন্ড তাকানোর টাইম পাবে না। তাহলে কতটা পেরেশান থাকলে মানুষ নিজে যে উলঙ্গ এটাও টের পাবে না। ডানে বামে কোটি কোটি মানুষের গায়ে জামা নাই, তাদের দিকে তাকানোর মতো এক মুহূর্ত টাইম পাবে না। আম্মা জি বলেন পয়গম্বর, মানুষরা একজনকে আরেকজনকে দেখবে না, আল্লাহ তাআলা বলে একজন আরেকজনকে দেখবে তো দূরের কথা, আপন মানুষগুলিও সেদিন আপন মানুষকে পরিচয় দেবে না। রব বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। মোট কথা আল্লাহ বলে বাবা আদরের সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। যেই মা পেটে নিয়েছে, যেই মা বুকের দুধ পান করিয়েছে, মা তার সন্তানকে পরিচয় দেয় না। কেন দেয় না? নবী বলেন মাথার কাছে সূর্য দেখা যায়, মানুষগুলি নিজেকে নিয়ে এতটা পেরেশান থাকবে, মানুষগুলির কলিজা শুকায়া যাবে। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত কান লাগাইয়া শোনো না, একটা সন্তানকে যদি তুমি হাফেজ বানাও, একটা সন্তানকে যদি তুমি আলেম বানাও, এই যে তেগরিয়া মাদ্রাসার মধ্যে তোমার সন্তানটা ভর্তি করাইলা, আজকে যদিও আলিফ বা পড়ে, কয়েক বছর পরে সন্তানটা হাফেজ হবে। আজকে আমি গাড়িতে ছিলাম, আমার এক আত্মীয় ফোন দিয়া জানাইলো আজকে আমার সন্তানটা সবক শেষ করেছে, হাফেজ পূর্ণ হাফেজ হয়ে গেছে। বাবার কত আনন্দ, সন্তান হাফেজ হয়েছে, কত আনন্দ। নবী বলেন এমন হাসরের কঠিন ভয়াবহ ময়দানে আপনার আমার সন্তানরা যদি হাফেজ হয়, এই যে তেগরিয়ায় আমরা ভর্তি করাইলাম, আমাদের সন্তানটা যদি আলেম হয়, 5-10 মিনিটের মধ্যে হযরত চলে আসবেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমাদের কলিজার টুকরা পীর সাহেব হুজুর আসতেছেন। আল্লাহ তাআলা পীর সাহেব হুজুরের হায়াতে, ইলমে, আমলে বরকত দেন। সকলে বলে আমিন। আল্লাহর পয়গম্বর বলেন তোমার একটা সন্তানকে যদি আলেম বানাও, এই সন্তানটা সেদিন বাবা ময়দানে কতটা উপকারে আসবে। নবী বলেন আল্লাহ তাআলা সেদিন তোমার সন্তানটাকে আল্লাহর সামনে হাজির করবে। এই সন্তানটা আল্লাহ তাআলার কাছে দাঁড়াবে। আল্লাহ তাআলা তোমার কোরআনের হাফেজদেরকে বলবে বান্দা তোর সিনার মধ্যে আমি আল্লাহ আমার কালামকে হেফাজত করেছি, বান্দারে তোকে যদি আগুনে পোড়াই তাহলে এই সিনা কোরআনওয়ালা সিনার সম্মান থাকবে না। আমি আল্লাহ কোরআনের বরকতে, কোরআনের সিনার বরকতে তোকে মাফ করে জান্নাতে দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটা সেদিন আল্লাহকে বলবে আল্লাহ আমি হাফেজ হওয়ার পিছনে যার ভূমিকা ছিল, এর মধ্যে 1 নাম্বার আমার বাবা মা, 2 নাম্বার আমার আত্মীয়রা, 3 নাম্বার আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ ছিল, যারা আমার হাফেজ হওয়ার পিছনে বিভিন্ন ভাবে তারা ভূমিকা রেখেছে, জাগির রেখেছে। এই এলাকায় জাগিরের সিস্টেম আছে। এবার হাফেজে কোরআন বলবে আল্লাহ হাফেজ হওয়ার কারণে আপনি আমাকে জান্নাতে দিতে চান, আমি আজকে আমার মোহাব্বতের মানুষগুলিকে ছাড়া জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, 10 अहले जहन्नम के सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हरफ पे पाता है मुसलमान, यो काबिल सदरिश का है हर हामिल कुरान। क्या खूब है कुरान के फैजान की बातें, ऐ मोमिनो करते रहो कुरान की बातें, ऐ मोमिनो सुनते रहो कुरान की बातें। হাফেজে কোরআনদেরকে আল্লাহ যখন জান্নাতে যাওয়ার পারমিশন দিবে, হাফেজে কোরআনগুলি সেদিন আপনাকে আমাকে বলবে না, বাবা মাকে বলবে না, আত্মীয় স্বজনকে বলবে না,
তাদের জন্য আল্লাহর কাছে শাফাত করবে। আল্লাহর পয়গম্বর বলেন কোনো সন্দেহ নাই, জাহান্নামের ঘোষণা এসে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এমন কিছু পাপী জাহান্নামীকেও হাফেজ আলেমরা আল্লাহর কাছে সুপারিশ কয়রা কয়রা জান্নাতে ঢুকায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কারা এমন হাফেজ আলেমের সুপারিশ পাবে? যারা হাফেজ আলেমদেরকে ভালোবাসবে, যারা হাফেজ আলেমদেরকে সহযোগিতা করবে। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। উম্মতেরা নিজে আলেম হও, আলেম হইতে পারলা না, কমপক্ষে তুমি ভর্তি হয়ে ছাত্র হও। পয়গম্বর বয়স হয়ে গেছে, ছাত্র হওয়ার টাইম নাই। নবী বলেন তাহলে আলেমদের দ্বীনি মজলিসগুলিতে গিয়ে তাদের কথা শুনে আমল করো। পয়গম্বর এমন ব্যস্ত মাহফিলেও তো যাইতে পারে না। নবী বলেন কমপক্ষে আলেমকে ভালোবাসো, আলেম হও, ছাত্র হও, আলেমের ওয়াজ নসিহত শোনো না, আলেমকে ভালোবাসো না। এই চার দলের কোনো একটা দলের মধ্যে কিন্তু থাকবা। নবী বলেন ওয়ালা তাকুন খামিসা, পঞ্চম কোন দলে যেও না, ফাতাহলিক, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাইবা। এই জন্য নবী বলেন আলেম হও, আর না হয় ছাত্র হও, আর না হয় আলেমদের মজলিসে গিয়ে ওয়াজ নসিহত শোনো। কমপক্ষে আলেমকে ভালোবাসো, তাহলে আলেম ওলামা এবং হাফেজে কোরআনদেরকে ভালোবাসার দরকার আমাদের সকলের আছে না নাই? সর্বপ্রথম দোয়া থাকবে আমাদের সকলের খানদানে আল্লাহ যুগ শ্রেষ্ঠ হাফেজ আলেম দান করেন, সকলে বলে আমিন। এবার আলেমদের পাশে আমাদের থাকা দরকার। কিয়ামতের এমন কঠিন ভয়াবহ ময়দানে নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবী বলেন কিয়ামতের ময়দানে প্রথমত আল্লাহর কাছে নবী রাসূলগণ উম্মতের জন্য শাফাত করবে। দুই নম্বরে হাফেজ আলেম যারা হবে তারাও শাফাত করবে। হাফেজ আলেমরা কাদের জন্য শাফাত করবে? অন্য বর্ণনায় বুখারী শরীফের বর্ণনা, নবী বলেন ইয়াসুফু আহলুন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে জাহান্নামীদেরকে আল্লাহ সারিবদ্ধভাবে দাঁড় করাবে। জাহান্নামীরা আল্লাহর সামনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহর সামনে জাহান্নামীরা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আলেমদেরকে যারা ভালোবাসতো, হাফেজে কোরআনকে যারা ভালোবাসতো, এমন জাহান্নামী মানুষগুলিকে আল্লাহ তাআলা হাফেজ আলেমদের সামনে দিয়ে হাঁটিয়ে নিয়ে যায়। অথবা জাহান্নামীরা কাতারে দাঁড়িয়ে আছে, পাশ দিয়া উলামায়ে কেরাম হেঁটে যাবে, পাশ দিয়ে হাফেজে কোরআনরা হেঁটে যাবে। আল্লাহ কুদরতিভাবে আলেমদেরকে তাদের সামনে দিয়ে নিয়ে যাবেন। এবার জাহান্নামী মানুষগুলি আলেমদেরকে হাত ধরবে। আমার তারিফুনি, হুজুর আপনি কি আমাকে চিনলেন না? আমি যে দুনিয়ার মধ্যে আপনাকে ছোট্ট একটা হাদিয়া দিয়েছিলাম, আনাল্লাযী ওয়াহাবতু লাকা হাদিয়াতান, দুনিয়ার মধ্যে আপনাকে আমি একটা টুপি কিনে দিয়েছিলাম। আপনি নাতেগুড়িয়া মাদ্রাসায় ছোটবেলায় পড়তেন, আমি তো আপনাকে একটা মেসওয়াক কিনে দিয়েছিলাম, আপনাকে একটা কোরআন শরীফ কিনে দিয়েছিলাম, ছোট্ট একটা কিতাব কিনে দিয়েছিলাম, আপনাকে একটা পাঞ্জাবি বানায়া দিয়েছিলাম। আজকে আলেম হইয়া হাফেজে কোরআন হইয়া আপনি জান্নাতে চলে যান, আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না? নবী বলেন সেদিন আলেম হাফেজরা যখন সুপারিশ করবে, আলেমদের সুপারিশের বরকতে আল্লাহ তাআলা আলেম উলামাকে দুনিয়ার মধ্যে যারা ভালোবাসতো, আলেম উলামার পাশে যারা দাঁড়াইতো, তাদেরকেও মাফ করে জান্নাতে দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানি কণ্ঠে বলেন তো, আমাদের হায়াতের জিন্দেগিতে আলেম উলামা, কোরআনের আলেম, কোরআনের ছাত্রদের পাশে আমাদের থাকার দরকার আছে না নাই? এবার কোরআনের আলেমদের পাশে তৌফিক অনুযায়ী থাকতে হবে। কোরআনের আলেমদেরকে আমরা তাদের পাশে কেমনে থাকবো? এবার কোরআনের আলেমের যদি কোরআন শরীফের দরকার হয়, আমি কোরআন শরীফ কিনে দেব। কোরআনের আলেম, কোরআনের ছাত্রটার মাথার মধ্যে টুপি নাই, গরিবের সন্তানটাকে একটা টুপি কিনে দিব, একটা পাঞ্জাবির ব্যবস্থা করে দিব, রেহাল নাই একটা রেহালের ব্যবস্থা করে দিব, বসার জন্য কার্পেট না একটা কার্পেট কিনে দেব।
সুন্দর পরিবেশ নাই, আমি নিজে কোরআন পড়তে পারলাম না। বাবা মা কবরে চলে গেছে, বাবা মার নিয়তে আমার বাবা মার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কোরআনের এই মাদ্রাসায় আল্লাহর দেওয়া নিয়ামত থেকে কিছু দিয়ে আল্লাহ তাআলার কাছে ওসিলা বানায় রাখবো। আর বলবো, আল্লাহ, আলেম হইতে পারলাম না, হাফেজ হইতে পারলাম না, কিন্তু একজন আলেম অথবা কিছু ছাত্রের পেছনে আমি কিছু ভূমিকা রাখলাম। কিয়ামতের ময়দানে তুমি কুদরত ব্যবহার করে আলেমদের শাফাতে যাদেরকে জান্নাত দিবা, মালিক রে, দানের বরকতে তুমি আমার ভাগ্যে আলেমের শাফাত নসিব করে দিও, বলেন আমিন। এই দানের কথা বলে কি আমি মধ্যে ভয় পান? দান করার কথা বললে ভয় পান? দানের কথা বললে কি ভয় লাগে? দান করলে বদলা আমাদেরকে যিনি দিবেন তিনি কে? আলান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলে, পয়গম্বর উম্মতদেরকে জানা দেন, তারা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না, আমার বান্দারা, আপনার উম্মতেরা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের পছন্দের জিনিস আমি আল্লাহকে না দিবে। রব বলে, বান্দা কান লাগাইয়া শোনো না, তোমার পছন্দের জিনিসটা আমাকে না দিলে আমি আল্লাহ আমার মন তোমাকে দিব না, তোমার মুহাব্বতের জিনিসটা আমাকে না দিলে আমি আমার দিলের ভালোবাসা তোমাকে দিব না। এই কথা যখন রাসূল এই আয়াত যখন সাহাবীদেরকে শুনাইলেন, সাহাবায়ে কেরামদের কাছে যার কাছে যে জিনিসটা পছন্দের সাহাবায়ে কেরাম নবীর সামনে উপস্থিত করে দেয়, পয়গম্বর এই যে আমার কাছে উট পছন্দনীয়, আপনাকে উটটা আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। পয়গম্বর আমার কাছে অমুক কোপ পছন্দ, কুয়া কোপ, আমি আমার কোপটা আল্লাহর রাস্তায় দিলাম। একজন সাহাবী এসে বলে, পয়গম্বর ওই যে বড় খেজুর বাগান, সেই খেজুর বাগানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, তারপরেও আল্লাহর মন জয় করা লাগবে, বলেন সুবহানাল্লাহ। এবার পয়গম্বর যখন বললেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা বললেন, তোমাদের পছন্দের জিনিস আমি আল্লাহকে না দিলে তোমরা আমি আল্লাহর মন জয় করতে পারবা না। সাহাবীরা রে, যুদ্ধের জন্য কিছু টাকা পয়সার প্রয়োজন, যুদ্ধের সামান কিনতে হবে, টাকার প্রয়োজন, কার কি আছে আল্লাহর জন্য দেও না। খেয়াল করে শুনুন, আবু বকর বাড়িতে চলে গেলেন, ওমর বাড়িতে চলে গেলেন, উসমান বাড়িতে চলে গেলেন, অন্যান্য সাহাবীরা বাড়িতে চলে গেলেন। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলি সম্পদ রাসূলের সামনে হাজির করলেন। নবী বলেন, উসমান, কাম আনফাকতা ইয়া উসমান, উসমান আল্লাহকে পাওয়ার জন্য অনেক সম্পদ তুমি আনলা, উসমান তুমি বলো না কি পরিমাণ সম্পদ আজকে তুমি হাজির করলা। খেয়াল করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সুলুসুল মাল, পয়গম্বর আমার যত সম্পদ আছে এই সম্পদগুলিকে আমি 3 ভাগ করলাম, 2 ভাগ আমার জন্য রাখলাম, 1 ভাগ সম্পদ পুরাটাই আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই 5-10 মিনিটে আমি শেষ করব, হযরত চলে আসছে। উসমান বলে, পয়গম্বর আমি 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। এবার কিছুক্ষণ পরে ওমর আল্লাহর রাস্তায় আরো সম্পদ নিয়ে আসলেন। কাম আনফাকতা ইয়া ওমর, ওমর তুমিও তো অনেক সম্পদ আনলা, কি পরিমাণ সম্পদ আনলা বলো না। হযরত ওমর বলেন, নিসফুল মাল, পয়গম্বর আমার যত সম্পদ ছিল সবগুলি সম্পদকে আমি 2 ভাগে বিভক্ত করলাম, 1 ভাগ নিজের জন্য রাখলাম, আর অর্ধেক সম্পদ আজকে আল্লাহর রাস্তায় দিলাম, বলেন সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগিতে একবার এমন হয় নাই আমাদের পুরো সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, এমন হয় নাই। ওমর বলেন, আমার অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দিলাম। উসমান বলেন, আমার 3 ভাগের 1 ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। অল্প সম্পদ, অল্প সামান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করেন, নবী বলেন, কাম আনফাকতা ইয়া উসমান, কাম আনফাকতা ইয়া ওমর, ওমর কি পরিমাণ দিলা, উসমান কি পরিমাণ দিলা।
পক্ষান্তরে হযরত আবু বকরের ব্যাপারে পয়গম্বর কি পরিমাণ দিলা এই প্রশ্ন করেন না। আবু বকর কিন্তু অল্প আনলেন, নবী আবার আবু বকরের প্রশ্নের ধরন পাল্টায় ফেলেন। নবী বলেন, মা আবকাইতা লি আহলিকা ইয়া আবা বকরিন। আবু বকর, তোমার জন্য, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসলা? সিদ্দিক আকবর বলে, পয়গম্বর, আল্লাহকে পাওয়ার জন্য প্রিয় জিনিস দেওয়ার কথা আপনি বললেন। আল্লাহকে পাওয়ার জন্য আমার ঘরে যা ছিল সব কিছু দিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। আবু বকর বলে, পয়গম্বর, একটা পয়সা আমার জন্য, আমার পরিবারের জন্য ঘরে রাখি নাই, তবু আমার আল্লাহকে পাওয়া লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য আমার ঘরে যা ছিল সব রেখে দিলাম, সব দিয়ে দিলাম। ওমর তো অর্ধেক সম্পদ নিজের জন্য রেখেছে, ওসমান তো 1/3 1 ভাগ দিয়েছে, 2 ভাগ রেখেছে। আমি একটা টাকাও ঘরের মধ্যে রাখি নাই। আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জন্য, আমার ঘরের জন্য যথেষ্ট মনে করলাম। বলেন সুবহানাল্লাহ। माल दौलत दे के भी सब रह गया मेरे लिए, माल दौलत दे के भी सब रह गया मेरे लिए। एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আবু বকর বলে, পয়গম্বর, যা ছিল সব দিলাম, তারপরেও কেন যেন আমি আবু বকরের মনে হয় দুনিয়ার মধ্যে আমি আবু বকরের চেয়ে বড় ধনী আর কেউ নাই। কারণ আমি সব দিলাম আল্লাহকে। যখন আমি সব দিলাম, আল্লাহকেও পাইলাম, রাসূলকেও পাইলাম। যখন আল্লাহ এবং তার রাসূলকে পাইলাম, দুনিয়ার আর কিছু লাগবে না। দুনিয়ার সম্পদ না পাইলেও আল্লাহ এবং তার রাসূলকে পাইয়া আমি আবু বকরের কাছে মনে হয় আমি আবু বকর দুনিয়ার সবচেয়ে বড় ধনী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সিদ্দিক আকবর, হযরত উসমান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই যে জজবা, আল্লাহকে পাওয়ার যে এই যে চেষ্টা, শুধু বলার জন্য না, আমরাও আমাদের মালিককে, আমরা আমাদের আল্লাহকে, রবকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পাইয়া আল্লাহর প্রেমাস্পদ আমরা হইতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা কে কে চায়? হাত ওঠাই। আল্লাহ তুমি তাকায়া দেখো না, তোমার তেগরিয়ার মুসলমানেরা, তোমার গোলামরা তোমার ভালোবাসা চাই। মালিক রে, যা করলে, যেভাবে চললে, যেভাবে আমল করলে, যেভাবে ভূমিকা রাখলে তোমার ভালোবাসার প্রেমাস্পদ আমরা হব, তুমি আমাদেরকে সেভাবে কবুল করো। সকলে বলে আমিন। পেশা হুজুর চলে আসবে। পেশা হুজুর, পেশা হুজুরের জবান দিয়ে আল্লাহ আজকে এমন কিছু কথা বের করেন যেগুলি আমাদের জন্য হেদায়েতের কারণ হয়। সকলে বলে আমিন। এবার এই 5 মিনিটে এই যে হাফেজদের দান শুনলাম, হাফেজরা সুপারিশ করবে, একদিন তারা বড় আলেম হবে, মুহাদ্দিস হলো, শাইখুল হাদিস হলো, তারা আখিরাতে সুপারিশ করবে। আলেম হাফেজের সুপারিশ পাইতে চাই কি চায় না? আমরা এখানে যে বসে আছি, আমাদেরকে ফেরেশতার মাধ্যমে যিনি বেষ্টন করে পাহারা দেওয়াচ্ছেন তিনি কে? তাহলে এই প্যান্ডেলের ভিতরে বসে থাকলে লাভ না বাইরে গেলে লাভ?